হরে কৃষ্ণ, হর হর মহাদেব। তো আমরা এখন চলে আসলাম মন্দিরে। এখন 3:30 বাজে। তো এখন লাইন মোটামুটি আছে, যদিও এই যে নদিয়া। হরে কৃষ্ণ, জয় শিব শম্ভু। আমরা চলে আসলাম চঞ্চল। যাই হোক, এখন যদিও লাইন একটু কম আছে। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। তো আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার আমরা আমাদের ছিটমহল ঐতিহাসিক পুরনো শিব মন্দির, সেখানে জল ঢালতে আসছি। আমরা এখানে লাইনে দাঁড়িয়েছিলাম 3:35-এ, ভোর 3:35-এ লাইনে দাঁড়িয়েছিলাম। বাড়ি থেকে বেরিয়েছিলাম এই 3টের দিকে। এদিকে আমি চঞ্চল শুভ চলে এসেছি। এদিকে আবার কাকু আছে। হর হর মহাদেব। আমরা লাইনে চলে আসি, এরপরে আমাদের লাইন। এই যে সবাই পিকো, চঞ্চল হয়ে গেছে। হরে কৃষ্ণ। তো এখন আমরা আসলাম, আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। এখন আসলাম আমরা খামার বাড়ি, এই যে কাঠের বাড়ি। এখানকার গবরাছড়া ফেমাস বাড়ি। তো এখানে পার্ক বানাইছে নতুন। এই যে এখানে সবাই বাচ্চাদের জন্য এটা। আর এই যে আমাদের পিকুমা, এই যে চঞ্চলের অবস্থা, মানে সারা রাত ঘুমায় নেই, সে কারণে দেখো চঞ্চলের কী অবস্থা, শুয়ে আছে এখন। নদী কিছু বল। যাই হোক, আমাদের আর একটু পরে আমরা এখান থেকে বাড়াবো। হরে কৃষ্ণ, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো বন্ধুরা দেখো, এই যে হচ্ছে রাজহাঁস এখানে। কাক। তো এখন দেখো ভিড় কতটা জমে গেছে। এখন সকাল 5:30 বাজে। আমরা যখন জল ঢালছিলাম 3:30টায় লাইন দাঁড়িয়েছিলাম, 4:30টায় আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো ছেলেদের লাইন কত দূর চলে গেছে। এই দেখো, আরও আস্তে আস্তে বাড়তেছে যদিও। তো যাই হোক, আজকের ব্লগটা এত দূরই ছিল। হরে কৃষ্ণ, জয় শিব শম্ভু।